ধন্যবাদ। আসলে আমি যেহেতু কৃষকের সন্তান, ছোটবেলা থেকে কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো যদিও পেশায় আমি শিক্ষকতা করি, তার পাশাপাশি আসলে কৃষিটাকে হৃদয়ে ধারণ করি এবং লালন করি। যার কারণে আমি একসময় দীর্ঘ সময় কলা চাষ করতাম। তো একই জমিতে আসলে দীর্ঘদিন কলা হয় না। তারপরে চিন্তা করলাম যে পেঁপে চাষ করা যায় কীভাবে। তো ইউটিউবে অনেক ভিডিও দেখি। প্রথমে আমি 100 চারা দিয়ে শুরু করি। তো 100 চারা দিয়ে শুরু করি, সফল হতে পারি না। পরের বছরে আপনার একটু বড় আকারে অর্থাৎ 600 চারা হাইব্রিড দিয়ে শুরু করলাম। বগুড়া থেকে চারা নিয়ে আসছি, কিন্তু ওনারা আমার আসলে সঠিক জাত দেয় নাই। তো অনেক পরিশ্রম করছি, অনেক বিনিয়োগ করছি, কিন্তু কোনো সফলতা পাই নাই। তো আমি একসময় ভাবি যে আসলে পেঁপে চাষ আমার দ্বারা হবে না, হাল ছেড়ে দিই। কিন্তু আমি আবার চিন্তা করলাম যে আমরা যদি না পারি তাহলে কে করবে। কারণ আমরা শিক্ষিত মানুষ যদি এসে ব্যর্থ হই, তাহলে তো আসলে এটা হবে না। তারপরে আমি মোটামুটি এই জাতের সন্ধান করি। প্রথমে অল্প কিছু দিয়েই শুরু করছিলাম। তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ এই জাতটা আসলে যে কোনো আবহাওয়াতেই করা সম্ভব। এটা হচ্ছে মানিকগঞ্জ শাহী পেঁপে, দুর্দান্ত রেজাল্ট, একেবারে রোগবালাই মুক্ত একটি জাত, সহজেই যে কোনো আবহাওয়াতেই করা সম্ভব আর কি। তো তারপরে আমি এই যে মানিকগঞ্জ থেকে বীজ সংগ্রহ করে নিজে চারা করে মোটামুটি করতেছি। এখন বিগত 2 বছর খুবই ভালো রেজাল্ট হচ্ছে, এবং আমার কাছ থেকে অনেকেই দূর দূরান্ত থেকে পরামর্শ, বীজ, চারা নিতে আসে। আজকেও যে অনেক মানে রংপুর, বগুড়া, তারপরে হচ্ছে আপনার মানিকগঞ্জ, চুয়াডাঙ্গা, বিভিন্ন জেলা থেকে লোকজন সব প্রতিনিয়তই আসে, প্রতিনিয়তই পরামর্শের জন্য দেয়। আমি যতটুকু পারি তাদেরকে কম বেশি সহায়তা করি। আর পেঁপে চাষের জন্য একটা সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে আপনার জমি, উঁচু জমি হতে হবে। উঁচু জমি যদি হয় তাহলে আপনি পেঁপে চাষ সহজে করতে পারবেন। আমি আসলে যাদেরকে বলি যে কৃষিকাজে আসতে হলে মোটামুটি আপনার আগে কৃষির প্রতি ভালোবাসা থাকতে হবে। কৃষির প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে আপনার জন্য কৃষি সেক্টর না, কারণ এখানে নিজে পরিশ্রম করতে হবে। নিজে পরিশ্রম করলে তাহলে আপনি সফলতার রাস্তা পাবেন। আপনি পরিশ্রম করবেন না, শুধু চারা বা বীজ নিয়ে যার জমিতে রোপণ করে রাখলেন, হঠাৎ করে 6 মাস পর বললেন ভাই আমার গাছ তো ভালো হয়নি, বা এই সমস্যা নেই, এই সমস্যা, তাহলে কিন্তু কৃষিকাজ আপনার জন্য না। কৃষিতে আপনার লেগে থাকতে হবে, কম বেশি পরিশ্রম করতে হবে, তাহলে মোটামুটি সফলতা আসবে। আমার এবছর টোটাল হচ্ছে 3 বিঘা পেঁপে চাষ আছে আর কি। 3 বিঘাতে মোটামুটি 1200 গাছ রোপণ করা আছে। ইতিমধ্যে আমি প্রায় 300 মণ কাঁচা পেঁপে হারভেস্ট করছি। এখনও গাছে পরিপূর্ণ পেঁপে ভরপুর আছে। এখন মোটামুটি পেঁপে আবার তৃতীয় হারভেস্ট শুরু হয়েছে। মোটামুটি এই হারভেস্ট উঠলে আমার প্রায় 400-500 মণ কাঁচা পেঁপেই বিক্রি করে হবে। আর এই বাগানটা টোটালি আমার হচ্ছে এটা বীজের জন্য আর কি করা। এখান থেকেই সবেমাত্র বীজ বিক্রি শুরু হয়েছে, এবং নিজে কিছু চারা করব, চারা এবং বীজের জন্য মূলত এই বাগানটা করা। আমার টোটাল এই বছর আছে 3 বিঘা। 3 বিঘাতে মোটামুটি 1200 গাছ আছে। তো এই বছর আমার লক্ষ্যমাত্রা মোটামুটি কাঁচা পেঁপে এবং বীজ টিজ দিয়ে মোটামুটি 7 থেকে 8 লক্ষ টাকার একটা লক্ষ্যমাত্রা আছে। আবহাওয়া সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাআল্লাহ হয়তো আমার লক্ষ্যমাত্রা পূরণ হতে পারে আর কি। এবার যাবত হচ্ছে আমি কাঁচা পেঁপে প্রায় 300 মণ বিক্রি করছি, তাতে তো 2 লক্ষ টাকার উপরে বিক্রি হয়ে গেছে আর কি। হ্যাঁ, মানুষের মধ্যে যথেষ্ট সাড়া পাচ্ছি। সাড়া না পেলে আসলে সে দূর দূরান্ত থেকে তো আসলে ছুটে আসতো না, বা প্রতিনিয়তই বিভিন্নজন ফোন নিচ্ছে, বা এই যে বীজ চাচ্ছে, চারা চাচ্ছে। কারণ আসলে এখানে এই যে পেঁপে চাষের কারণ অন্যান্য যে ফসলই করেন সেখানে যে পরিমাণ আপনার বিনিয়োগ করতে হয় এবং যে পরিমাণ পরিশ্রম করতে হয়, এই পেঁপে চাষের মধ্যেও যদি আপনি এই জাতটা করেন তাহলে অত পরিশ্রম করতে হবে না। আর একবার মোটামুটি রোপণ করলে আবার একটানা অনায়াসে 6 থেকে 7 মাস ফল পাওয়া যায়। তারপর আবার হয়তো শীতের সময় একটু কিছুদিন গ্যাপ যাবে, আবার শীতের পর থেকে আবার শুরু হবে। এই জাতটা আপনার জমি যদি উঁচু হয় 2 বছর খুব ভালোভাবে ফলন নেওয়া যায়। 3 বছর অনেকেই রাখে, কিন্তু গাছগুলো অনেক লম্বা হয়ে যায়, যার কারণে হয়তো অনেকেই তৃতীয় বছর পর্যন্ত রাখেন আর কি।